রসালো নরম তুলতুলে এই পিঠাটা এখন সবাই বর্তমানে তৈরি করছে। এটা একটা ভাইরাল রসালো তুলতুলে পিঠা। তো এই সুজির পিঠাটা বর্তমানে সবাই তৈরি করছে, এক একজন এক এক শেপে তৈরি করছে। তো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আসছে শীতে এই পিঠাটা তৈরি করে কিন্তু ঘরের সবাই খেতে পারেন। এই শীতের মধ্যে কিন্তু এটা সেরা রসালো পিঠা হবে। এবার আর কথা না বাড়িয়ে চলে যাব পিঠা বানাতে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব সুজির রসালো পিঠা। এই নরম তুলতুলে রসালো পিঠাটা এখন বর্তমান সবাই তৈরি করছে, খুব ভাইরাল এবং খুব জনপ্রিয়। এবার পিঠা তৈরি করার জন্য এখানে এক পেয়ালা সুজি নিয়ে নিয়েছি, ছোট পেয়ালার এক পেয়ালা সুজি। আর এখানে নিয়েছি এক মাঝারি চামচের 1 চামচের মতো ময়দা, মাঝারি চামচের 2 চামচের মতো চিনি, আর সাথে পরিমাণ মতো লবণ। আপনারা এর সাথে চাইলে কিন্তু দুধের গুঁড়ো মিশাতে পারেন, গুঁড়া দুধ। আর এটাকে কিন্তু লিকুইড দুধ দিয়েও গুঁড়া করতে পারেন, আমি পানি দিয়েই করছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুইটাই ব্যবহার করতে পারেন। তো এখন পরিমাপ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাকে ভালো করে মিশিয়ে কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। এক একজন এক এক ভাবে এই পিঠাটা তৈরি করছে। এই পিঠাটা কিন্তু সত্যি খেতে খুবই অসাধারণ। একবার না বানালে এই পিঠাটা সত্যি মজা বুঝবেন না। আপনারা এই শীতে একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন। তো এটাকে কিন্তু আমি একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে আরো পানি লাগবে। মোট আমার গ্লাসের 1 গ্লাস পানি লেগেছে। পানিটা আপনাদের আন্দাজ অনুযায়ী বুঝে দিবেন, যাতে করে সুজিটা রেস্টে রাখার পরে ঠিকঠাক মতো ঘনত্বে চলে আসে। তো আমার 1 গ্লাস পানি লেগেছে, 1 গ্লাসই ঠিকঠাক মতো হয়েছে। এখন এর মধ্যে একটা ডিম অ্যাড করব। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, আবার চাইলে 2টা ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আর যাতে এই ডিমের গন্ধ না থাকে, ডিম থেকে একটু গন্ধ আসে, তো যাতে গন্ধ না আসে আমি এখানে 2টা এলাচের বিচি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা এলাচ গুঁড়োটা থাকলে দিতে পারেন, না থাকলে আস্ত এলাচটা গুঁড়ো করে বিচিগুলা দিয়ে দিতে পারেন। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এই 30 মিনিটে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। আমি ফিরে আসবো আবার 30 মিনিট পর। এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মেশাবো। তো অনেকেই বেকিং পাউডার ব্যবহার করে, তো আমি আজকে বেকিং পাউডার ছাড়া এটাকে তৈরি করব। বেকিং পাউডার ছাড়া কিভাবে অনেকটা তুলতুলে এবং নরম তৈরি করবেন সেটা আজকে দেখিয়ে দেব। আর এটাকে একটু কালার করার জন্য আমি এখানে জর্দা কালার ব্যবহার করছি। আপনারা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য হালকা জর্দা কালার মিশিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো নারিকেল। আর এই নারিকেলটা দেওয়াতে কিন্তু এই পিঠাটা খাওয়ার সময় যখন দাঁতের মধ্যে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো নারিকেলটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে দিলে ভীষণ ভালো লাগবে। এখন আমি দিচ্ছি ইনো। এই ইনোটা দেওয়ার কারণে কিন্তু আপনাদের বেকিং পাউডার দিতে হবে না। আর এইটা দেওয়ার কারণে অনেক বেশি নরম তুলতুলে হবে, একদম কেকের মতো। তো এইটার মধ্যে কিন্তু একটু পানি দিতে হবে, না হলে ইনোটা অ্যাক্টিভ হবে না। ইনোর উপরে আমি 1 চামচের মতো পানি দিয়ে তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেওয়ার পরে কিন্তু এটা খুব বেশি দেরি করা যাবে না, রেস্টে রাখা যাবে না। এটা যত সম্ভব তাড়াতাড়ি এটাকে ভাপে বসিয়ে দিতে হবে। তো এর মধ্যে আমি আগে থেকেই একটা পাত্রে সাইডে তেল ভরিয়ে রেখেছি, তার ভিতরে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি তলানিতে, যাতে করে তলানিটা না আটকে যায়। তো আমি এই পাত্রে আজকে করব, তাই এই পাত্রে আমি দিয়ে দিলাম। তো আমি সবটা ব্যাটার একসাথে দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু চায়ের কাপে মানে ছোট ছোট করে তৈরি করছে। আমি ছোট ছোট করে তৈরি করব না, আমি আস্ত কেকের মতো তৈরি করব। কেকের মতো তৈরি করে এটাকে আমি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের এটাও ভালো লাগবে। যার যার সুবিধা মতো আপনারা করে নেবেন। তো আমার সম্পূর্ণটা ব্যাটার এই পাত্রে ঢালা হয়ে গেছে। এবার আমি উপরে কিছুটা নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো অন্যান্য কিছু দিতে পারেন, এর মধ্যে কিশমিশ, খেজুর, বাদাম যা খুশি দিতে পারেন। তা আমি নারিকেল দিয়ে দিচ্ছি। আর আগে থেকে এখানে আমি পানি বসিয়ে রেখেছি
রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো পানিটা জাল হতে হতে হলুদ হয়ে গেছে, কিছু মনে করুন, এটা ভাপাবো, ওটা দিয়ে কোনো সমস্যা নেই। তো এবার আমি এটার ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দেব একদম 30 থেকে 40 মিনিটের জন্য। যেহেতু এটা বড় সাইজের, এটা সিদ্ধ হতে একটু হয়তো সময় লাগবে। তো আমি 40 মিনিট পরে এটাকে উঠিয়ে দেখেছি, একদম ক্লিন আসছে কাঠিটা। এই কাঠিটা যদি ভিজে আসে ভাববেন হয়নি, আরো ভাপ দেবেন। আর যদি ক্লিন আসে তাহলে এটাকে আর ভাপ দিতে হবে না, সম্পূর্ণ হয়ে গেছে। তো এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এর মধ্যে দুধের শিরা দেওয়ার জন্য আমি দুধের শিরাটা তৈরি করে নেব। আর দুধের শিরা তৈরি করার জন্য এখানে আমি অনেকটা চিনি দিয়ে দিয়েছি, যতটুকু চিনি প্রয়োজন হবে আমার। আপনারা মিষ্টি যার যার আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আগেও পিঠার মধ্যে দিয়েছি চিনি, আর এখানেও দিয়ে দিয়েছি। এর চেয়ে বেশি আমার শিরাটার মিষ্টি প্রয়োজন হবে না। তো এটাকে একটু কালার করার জন্য আমি ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন, আখের গুড় বা খেজুরের গুড়। তো এখন তো শীতের মধ্যে খেজুরের গুড় আসবে, খেজুরের গুড় দিয়ে তৈরি করলে কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে। তা আমি চিনি দিয়ে ক্যারামেল করে দুধটাকে কালার করে নিচ্ছি। এবার আমি এখানে 1/2 লিটার দুধ দিয়ে দেব। আর দুধটা দেওয়ার সময় একটু পড়ে গেছে, কিছু মনে করবেন না। আমি যতটুকু পরিমাণের পিঠা তৈরি করেছি ততটুকু পরিমাণের চাইলে কিন্তু 1 লিটার দুধও দেওয়া যায়, কিন্তু আমি এখানে 1/2 লিটার দিয়েছি। তো আপনার চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো এখন এটা দেওয়ার পরে ভয়ের কিছুই নাই, চিনিটা এরকম হয়ে যাবে। তো এরকম হলে ভয়ের কোনো কিছু নেই। এটা আবার দুধটা গরম হয়ে আসলে এটা গলে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটা করার জন্যই কিন্তু আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। এতে করে কি হয়, মালাই জাতীয় বা দুধে ভেজানো জাতীয় খাবারে এরকম কালারটা হলে খুবই খুবই সুন্দর দেখা যায়। এবার এই মালাইটার স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে 1 চামচের মতো, মানে মাঝারি সাইজের 1 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধের মিষ্টিটা কিন্তু পুরো কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন, এতে করে দুধের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে, দুধের শিরা বা দুধের মালাইটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হয়ে গেছে, এটা থেকে ছাড়িয়ে নেব। তো ছুরি লাগবে না, এটা হাত দিয়ে আস্তে আস্তে এভাবে টেনে টেনে নিলে এটা উঠে আসবে। তো দেখুন কতটা সুন্দর ভাবে এটা উঠে আসছে, কতটা সুন্দর হয়েছে। আর তলানিতেও কিন্তু একটু ভাবেও লাগেনি, কলা পাতাটা ওখানে রয়ে গেছে। আর এটা দেখুন কতটা সফট হয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন, বোঝার নিশ্চয়ই বাকি নেই। তো এতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি কেকের মতো হয়েছে। তো এটা দেখুন একদম পারফেক্ট একটা কেকের মতোই হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু কেটে নেব। যেহেতু এটা অনেক বড়, এটার ভিতরে রস ঢুকতে সময় লাগবে না, তাও অনেকটা সময় লাগবে। কিন্তু আমার এটা যে পরিমাণের ফ্লাফি বা যে পরিমাণের সফট হয়েছে, এটার ভিতরে রস ঢুকতে সময় লাগবে না। তারপরেও আমি এটাকে সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন কতটা এই যে জালিযুক্ত হয়েছে। তো তারপর আমি সাইজ মতো আগে থেকেই কেটে নেব। তো আমি এটাকে 8টা ভাগে ভাগ করে নেব। তো আমি এটাকে আস্তে আস্তে কাটবো। দেখুন কতটা সুন্দর, এর ভিতরে রস ঢুকতে খুব বেশি সময় লাগবে। অনেকে দেখি প্রায় 8-10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখে, মিনিমাম 4-5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা। তো আমি এইভাবে তৈরি করেছি, এটা জাস্ট 10 মিনিটে আপনারা খেতে পারবেন। রসে ডুবানোর পরে জাস্ট হাতে গুনে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে সম্পূর্ণ রস ঢুকে যাবে, কোথাও কোনো ফাঁকা থাকবে না। তো এটা আমার কিন্তু কাটা হয়ে গেছে, দেখুন কতটা নরম, কোথাও কিন্তু কোথাও শক্ত নেই। তো এখন আমি এটাকে আরেকটা পাত্রে সেট করে নেব। যেহেতু একটু এটা উঁচা, তো এটা ডুবতে হবে, মানে রসে ডুবালো করতে হবে, না হলে উপর অংশটা ডুববে না। তা আমি এর মধ্যে এখন জাল করা দুধের শিরাটা দিয়ে দিচ্ছি, মানে দুধের যে মালাই বা শিরা, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু শুষে নিচ্ছে। আপনারা 10 মিনিট পরে এটাকে দেখবেন কি অবস্থা হয়, একদম একটা রসগুলো থাকবে না, সব শুষে নিবে। তো আমি এটাকে কিন্তু এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছে। এটা সারা রাতের জন্য অপেক্ষা করতে হবে না, এত সুন্দর একটা খাবার সারা রাতের জন্য অপেক্ষা করে ঘুম হারাম করতে হবে না, আপনারা 10 মিনিটে এটা খেয়ে নিতে পারবেন। আমি একটু সাইড থেকে উঠিয়ে উপর দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। কত সুন্দর একটা পিঠা, এই পিঠাটা এত পরিমাণ ভালো লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এই পিঠাটা কিন্তু রসে ডুবিয়ে তারপর কিন্তু ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু রসটা ঢুকতে সমস্যা হবে বা ঢুকবে না। তো এখন 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কি অবস্থা, একদম হাতে গুনে 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন একদম পুরো রসটাই কিন্তু শুষে নিয়েছে। তো এবার
এবার আমি একটু এটাকে অন্য পাত্রে আবার নামিয়ে নিচ্ছি। ওঠানামা করাতে তো ভেঙেই গেল, সমস্যা নেই, ভাঙাটা আমিই খাবো, আপনাদের ভালোটা দেখাবো, কোনো সমস্যা নেই। তো এখন দেখুন আমি কিন্তু এই একটু উপরে নারিকেল আর কনডেন্স মিল্ক দিয়ে হালকা একটু সাজিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। এটা আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি এখন দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে, যে ওঠানামা করতে করতে এটা ভেঙেই গেল। তো কতটা সফট হয়েছে এটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। একদম কেকের মতো খুব সুন্দর, খুব সুন্দর। আর এটা এত মজা হয়েছে, এটা ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না। তো আজকের এই রসে ডুবালো, রসে ভরপুর এই পিঠাটা আপনাদের কেমন লেগেছে? সুজি দিয়ে তৈরি করা এই পিঠাটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই পিঠাটা ভালো লাগে অবশ্যই তৈরি করে খাবেন। বর্তমানে এই পিঠাটা কিন্তু সবাই তৈরি করছে, একবার হলে তৈরি করে দেখবেন কেমন লাগে, তারপর আপনারা আপনাদের মতামত জানাবেন যে আসলে কি মজা হয় কি হয় না। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই রসে ভরপুর এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে আমার পাশে কিন্তু থেকে যেতে পারেন। আপনাদের ছোট্ট একটা ভালোবাসা আমার জন্য পাহাড় সমান উপকার হতে পারে।